নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। পুজোর পরে আমরা আবারও নিয়ে এসেছি নারদ এই অনুষ্ঠানে আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে এই অনুষ্ঠানে ঠিক কী হয়। জেলার বিভিন্ন ইস্যু নিয়ে আমরা আলোচনা করি। আমাদের সঙ্গে জেলার বিভিন্ন প্রান্ত থেকেই অতিথিরা থাকেন। আমরা তা নিয়ে যুক্তি নির্ভর একটা আলোচনা করি, তর্ক বিতর্ক চলতে থাকে। আজ যেমন আমরা জানি যে উত্তরবঙ্গে গত দুদিন ধরে যে বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গে, এবং সেখানে একেবারে বিপর্যস্ত অবস্থা। আজকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন। এদিকে আজকেই বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে আক্রান্ত হলেন বিজেপির সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। ঘটনাটি ঘটে নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা এলাকায়। ঘটনার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিজেপি নেতাদের বিরুদ্ধে উস্কানি ছড়ানোর অভিযোগ তুলেছে ঘাসফুল শিবির। ঠিক কি ঘটল দেখুন একবার। বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ। সাংসদ ও বিধায়ককে নিয়ে একটি কনভয় নাগরাকাটার বামনডাঙ্গায় পৌঁছলে হঠাৎই কিছু লোকজন তাদের ঘিরে ধরে। অভিযোগ, এরপরে শুরু হয় বিক্ষোভ এবং পাথর ছোড়া। বিজেপি নেতাদের লক্ষ্য করে জুতোও ছোড়া হয় বলে অভিযোগ। একাধিক গাড়িতে ভাঙচুর চালানো হয়। মাথায় পাথর লেগে রক্তাক্ত হন খগেন মুর্মু। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আমাদের গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন, এই যে খগেনদা রক্তাক্ত হয়ে পড়ে আছে। এই অবস্থায় আমরা দ্রুত বেরিয়ে যাচ্ছি। এই দেখুন পাথর, এই সব লাঠি, এই যে চশমা। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এই হামলার পিছনে শাসক দল তৃণমূল কংগ্রেসের সক্রিয় ভূমিকা রয়েছে। দলের নেতৃত্বের দাবি, বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে গেলে তৃণমূলের সমর্থকরা পরিকল্পিতভাবে হামলা চালায়, যাতে সাধারণ মানুষ সত্যিটা জানতে না পারে। এই ভয়ঙ্কর পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে রেখেছেন ল অ্যান্ড অর্ডারে, এবং পুরো হামলাটা হয়েছে মুসলিম গ্রাম থেকে। প্রত্যেক জায়গায় তৃণমূল কংগ্রেস এরকম মুসলিম হুলিগ্যান্সদের টিম তৈরি করে রেখেছে, এবং এটা বিজেপির উপরে হামলা শুধু হচ্ছে না, যে কোনো লোক কোনো কাজ করতে গেলে বা কোনো সমাজসেবামূলক কাজ করতে গেলে তাদের উপরে এই ধরনের হামলা হচ্ছে, এবং এটা তৃণমূল কংগ্রেস করাচ্ছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে, বিজেপির প্রতিনিধি দল পরিদর্শনে গিয়ে উস্কানিমূলক মন্তব্য করে, তাতে উত্তেজনা ছড়ায় বলে অভিযোগ। গতকাল কোনো বিজেপির এমএলএ, এমপি, কেন্দ্রের কোনো মন্ত্রীকে দেখা গেল না। আজকে যখন মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন শুনেছেন, তখন এখানে এসে মানুষকে নানাভাবে উস্কানি দেবার চেষ্টা করছে, মানুষকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উত্তেজিত করবার চেষ্টা করছে। এদিকে বন্যা পরিস্থিতি দেখতে উত্তরবঙ্গে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ধরনের ঘটনা কাম্য নয়। দুই বিজেপি নেতার আক্রান্ত হওয়ার ঘটনায় প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। কিন্তু কারো প্ররোচনায় কেউ কোনো উত্তেজনায় পা দেবেন না, এবং এমন কোনো ঘটনা যাতে না ঘটে যে ঘটনা কাম্য নয়, যে ঘটনায় কারো উপরে কোনো আঘাত না আসে। যে মতো আসবে, কথা বলবে, চলে যাবে, এটা সবার অধিকার আছে। উত্তরবঙ্গে ভয়াবহ পরিস্থিতির মধ্যেই রাজনীতির টানাপোড়েন দেখিয়ে দিল এই ঘটনা। আক্রান্ত হলেন বিরোধী দলের দুই নেতা। তাদের বিরুদ্ধেই অভিযোগ উঠল উস্কানি দেওয়ার। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং দোষীদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। জলপাইগুড়ি থেকে কৌস্তব ভৌমিকের রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব। একদিকে বিজেপির সাংসদ বিধায়করা সেখানে পরিদর্শনে গিয়ে আক্রান্ত হচ্ছেন, তারা বলছে তৃণমূলের দ্বারা আক্রান্ত হয়েছেন, তৃণমূল কর্মী সমর্থকদের দ্বারা। অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয়। আমাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করতে রয়েছেন আমার সঙ্গে বিজেপি নেতা অলোক মিত্র। আপনাকে স্বাগত জানাবো। আমাদের সঙ্গে তৃণমূলের প্রতিনিধিও থাকবেন। অলোকদা, স্বাগত জানাবো আপনাকে। এবং শুরুতেই যেটা জিজ্ঞাসা করব, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও পরিদর্শনে গিয়েছেন, তিনি দুদিনের সফরে গিয়েছেন উত্তরবঙ্গে।
তিনি বলছেন যে এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয়, যেটা হয়েছে শঙ্কর ঘোষ বা খগেন মুর্মুদের ওপরে। কি বলবেন? যে আমাদের যে মুখ্যমন্ত্রী আছেন তিনি মুখে এক কথা বলেন, কাজে আর এক কথা বলেন। বাস্তবিক তিনি যদি বন্যা পরিস্থিতি দেখতে আসতেন তাহলে তাকে কালকে কার্নিভালটা তার ইমার্জেন্সি হয়ে গেল, সেখানে ড্যান্স তার দেখতে পেলাম, যেখানে আমাদের এখানে বন্য পশুরা মারা যাচ্ছে, ভেসে যাচ্ছে, জনজীবন বিপন্ন হয়ে যাচ্ছে, রাস্তাঘাট ভেঙে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে। সেখানে তিনি কিভাবে একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি ড্যান্স করতে পারেন কার্নিভালে? আপনি নিজে বলুন তো যে আজকে কখনোই, আজকে আমার বাড়ির পাশে যদি বা আমার বাড়িতে যদি একটা দুর্ঘটনা ঘটে, আমি কি পূজার সেই কার্নিভালে যাব? যেটা প্রয়োজন নেই। আমাদের হিন্দু ধর্মে দশমী আমাদের পার হয়ে গেছে, সুতরাং কার্নিভালটা একটা জাস্ট খালি একটা দেখানো এবং সেখানে নাচন কোদনের একটা জায়গা, যেটা মুখ্যমন্ত্রী শোভা পায়। তো সেখানে তিনি থাকলেন, তিনি কালকে আসতেন তাহলে তিনি বুঝতে পারতাম যে তিনি হচ্ছে বাস্তবিক তিনি মন থেকে তিনি চাচ্ছেন যে উত্তরবঙ্গের পাশে থাকতে। আপনাদের দলকে প্রচুর ভোট দিয়েছে উত্তরবঙ্গের মানুষজন, সাংসদ বিধায়ক দিয়েছে, তাদের এতটা দেরি হবে কেন? তারা বলছেন যদি এটা ধরেও নেওয়া যায় যে মুখ্যমন্ত্রী কলকাতা থেকে সেখানে পৌঁছলেন, একদিন পরে গেলেন, আপনার কথাটা যদি আমি উত্তরবঙ্গে আপনার দলের তারা একদিন পরে গেলেন কেন? উদয়নগো বলছেন যে কালকে যখন এই পরিস্থিতি তখন কাউকে দেখা গেল না, আজকে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় আপনার দলের প্রতিনিধিরা গিয়েছেন সেখানে উস্কানি দিতে, এমনটাই অভিযোগ করছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলছেন। না কথা শুন, বিষয়টা হচ্ছে গতকালকে যাওয়া হয়েছে। গতকালকে আমাদের কালচিনির বিধায়ক শ্রী বিশাল লামাজি তিনি হচ্ছে সুভাষিনীতে যে ভাঙন হয়েছে সেই ভাঙনে ওখানে গিয়েছেন, তিনি ত্রাণের ব্যবস্থা করেছেন, তাদের কম্বল বিতরণ এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন এবং তাদের সেফ জায়গায় রাখার ব্যবস্থা করেছেন কালকেই, আজকে না। গতকালকে আপনারাও দেখেছেন যে আমাদের এমপি মনোজ টিগ্গা তিনিও দুর্গতের তাদের পাশে পৌঁছে গেছেন। আজকে সেখানে পরিস্থিতির জন্য আমাদের কুমারগ্রামের যে এমএলএ তিনিও কিন্তু তাদের এলাকা পরিদর্শন এবং যাতে কোন রকম কিছু হলে ইস্যু করা যায়, তিনিও কিন্তু তাদের দলের আমাদের দলের যারা কর্মী সমাজ তাদেরকে নিয়ে কিন্তু তিনিও কিন্তু বসেছিলেন। আমাদের কিন্তু কোনো বিধায়ক এমপি তারা কিন্তু কেউ বসে নেই। যখনই ঘটনার খবর পাওয়া গেছে তৎক্ষণাৎ তারা কিন্তু সেই এলাকাতে পৌঁছে গেছেন এবং শুধু পৌঁছে যে দেখার জন্য যায়নি এবং সেখানে যেটা প্রয়োজন সেই ব্যবস্থা কিন্তু করেছেন। কিন্তু আপনারা নিজেরা দেখিয়েছেন যে আপনাদের যে মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রী তিনি হচ্ছে ওখানে নাচন কোদনে ব্যস্ত ছিল, গতকাল সারাদিন ধরে নাচের তিনি ভঙ্গিমা করে নাচছিলেন। তার রাজ্যে এত বড় একটা ঘটনা ঘটেছে, সেই মুখ্যমন্ত্রী কিভাবে সেই মুখ্যমন্ত্রী সেটা জবাব চাই আগে। তারাও সেই বন্যা পরিস্থিতি তার খতিয়ে দেখেছেন, কোথাও কোথাও আমরা গৌতম দেব খাবার দিচ্ছেন সেই ছবিও দেখা গিয়েছে। আমাদের যারা এমএলএ বা এমপি তারা কাটমানি না, তারা কাজ করতে গেছিলেন। হ্যাঁ, এই যে ঘটনাটাই সেটাই তো মুখ্যমন্ত্রী বলছেন যে এই যে যারা বিজেপি আক্রান্ত হচ্ছেন আপনার দলের সাংসদ, তৃণমূলের সাংসদ বিধায়করা শুনে আমার কথা শুনেন অলোকদা, আপনি প্রশ্নটা বোধহয় শোনেননি। অলোকদা প্লিজ, আপনি বোধহয় প্রশ্নটা শোনেননি। অলোকদা, আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় তো এটাকেই নিন্দা করলেন, তিনি বলছেন এই ঘটনা কাম্য নয়, তারা সেখানে বিদ্রোহ করতেছে। অলোকদা, আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় তো সেটাই বললেন যে ঘটনা সাংসদ বিধায়কদের উপরে ঘটেছে, সেই ঘটনা ছোট ঘটনা তো বলেননি উনি। ছোট ঘটনা বলেছেন কি? আজকে কিন্তু বলছেন যে এই ঘটনা কাম্য নয়, সংযত থাকতে বলছেন প্রত্যেককেই বলছেন সেটা। খালি এইটুকু বলে শেষ না, না কাম্য না বলে শেষ। আজকে দেখা যাচ্ছে এখানে রোহিঙ্গারা, যারা রোহিঙ্গা একদম স্পষ্ট করে বলছি রোহিঙ্গা বাংলাদেশি মুসলিমরা তারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে তাদেরকে তাদেরকে কঠোর আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে নামগুলো বলে ছাড়া যুক্তি প্রমাণ ছাড়া কথা বলবেন না, ঠিক আছে? অযৌক্তিক কথা বলছেন যে ওই
যেখানে রোহিঙ্গারা রয়েছে তারাই হামলা চালিয়েছে, কি করে বুঝলেন? কোথা থেকে পেলেন? কোনো তদন্ত হয়েছে? ফুটেজে আপনার কথা কোনো তদন্ত হয়েছে? না না, আপনাদের টিভিতে কিছু সময় তো ফুটেজ দেখতে পায় না, তো ফুটেজ দেখাচ্ছি তো আমরা, আপনার জন্য রেখেছি। অলোকদা আমরা ফুটেজ দেখাচ্ছি পরিষ্কার, ফুটেজ তো পরিষ্কার দেখাচ্ছি তো আমরা, আপনি দেখতে পাচ্ছেন না বোধহয়। তাহলে পরিষ্কার ফুটেজ দেখাচ্ছি, সেখানে তো নাম আছে, নাম আছে, দেখুন নাম আছে, ফুটেজের মধ্যে নাম আছে। আপনারা তদন্ত রমজান আলী, পিঙ্কি খাতুন, এরা কে? এরা কে? তদন্ত হতে দিন। আরে তদন্ত করতে করতে তো আরজি করে ঘটনা শেষ হয়ে গেল। নাম দেখে আপনারা আইডেন্টিফাই করে দিচ্ছেন, নাম দেখে আইডেন্টিফাই করে দিচ্ছেন কারা রোহিঙ্গা। পশ্চিমবঙ্গে তথ্য প্রমাণ লোপাট করা হয়, মুখ্যমন্ত্রীর নির্দেশে তথ্য প্রমাণ লোপাট করা হয়। আর এইখানে এদের রাগ এক নম্বর বিজেপি সংসদে গিয়েছেন, মুখ্যমন্ত্রী করবেন তাতে কাটমানি যেটা কিছুদিন আগে যেটা হচ্ছিল বাঙালি মানেই বাংলাদেশি বলে দেওয়া হচ্ছিল। আরে কি করবো নাকি? আপনারা নাম দেখে রোহিঙ্গা তকমা দিয়ে দিচ্ছেন কেন? আমাদের দেশে কি কখনো লোকের জন্য হচ্ছে বাংলাদেশি, কখনো বাংলাদেশি বাংলাদেশি কি করে বোঝা যায়? বাংলাদেশি যাদের এই রাজ্যের এই দেশের আধার কার্ড, ভোটার কার্ড সব রয়েছে, তারা বাংলাদেশি কি করে হবে? নাম দেখে কারো বলা যায় কি? আপনিও জানেন, আমিও জানি। কারণ হচ্ছে অযৌক্তিক কথা বলা যায় না তো, একটা সংবাদ মাধ্যমে বসে অযৌক্তিক কথা বলা যায় না তো, অযৌক্তিক কথা বলা যায় না, এটা যুক্তি নিয়ে আলোচনা হচ্ছে তো। আপনি যাকে তাকে যা তা দাগিয়ে দিতে পারেন না তো। অযৌক্তিক না তো, একদম পরিষ্কার ঘটনা ঘটতেছে, সেখানে দেখা যাচ্ছে যে কিছু হচ্ছে এই ব্যক্তি নাম দেখুন না, রমজান আলী, পিঙ্কি নাম দেখে তাগিয়ে দিচ্ছেন সে বাংলাদেশি রোহিঙ্গা সবুল হক। হাউ ইজ ইট পসিবল দাদা? হয় কেন? তার রাজ্যে হলো কেন? তাহলে না, তার রাজ্যে হলো কেন? এই ঘটনা কাম্য নয়, অপ্রীতিকর ঘটনা। তার পুলিশ কি করছে? হবে কেন সেটা আপনি প্রশ্ন তুলতেই পারেন। এই ঘটনা কেন হবে? এই ঘটনা কেন ঘটবে আপনি প্রশ্ন তুলতে পারেন, আন্দোলন করতে পারেন, সব কিছু করতে পারেন, কিন্তু নাম দেখে কারোকে দাগিয়ে দেবেন না প্লিজ। অলোকদা আবারও আসবো, একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, একটা বিরতিতে যাবো, বিরতির পরে একটা বিরতি নেবো, বিরতির পরে ফিরবো। সে একটা জায়গায় যাবে, একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি নিয়ে ফিরছি প্লিজ, একটা বিরতি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে তৃণমূল নেতা শুভদে সরকার, তিনিও যোগ দিয়েছেন। শুভ, আপনাকে স্বাগত জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা অলোক মিত্র। অলোকদার যে অভিযোগ, যদিও এই আজকে যে ঘটনা ঘটেছে, বিজেপি সাংসদ এবং বিধায়কের উপরে যে হামলা ঘটনা, আক্রান্ত হয়েছেন তারা, মুখ্যমন্ত্রী বলছেন এটা অপ্রীতিকর ঘটনা, কিন্তু বিজেপির বক্তব্য যে এই ঘটনা ঘটবে কেন? তারাও তো বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়েছিলেন, তাদের উপরে হামলার ঘটনা একেবারে পরিকল্পনা করে হামলা চালানো হয়েছে। অলোকদা আবার আরেকটু এগিয়ে গিয়ে বলছেন যে এই হামলা চালিয়েছেন রোহিঙ্গারা। একটা কথা বলি, হ্যাঁ, আপনি আমাকে একটু আগে জিজ্ঞেস করলেন যে আমি কেন রোহিঙ্গা বলছি, বাংলাদেশি বলছি। আমি এই কারণেই বলছি, আপনাকে একটা জিনিস বলে দিচ্ছি, আপনি অনেকটা সময় বলেছেন, শুভকে বলতে দিন, অতিথি দেবো পরে যোগ দিয়েছেন। আজকে যে প্লিজ আপনার কাছে আসবো, আবারও অলোকদা আপনার কাছে আসবো, শুভকে বলতে দিন, আমি আসবো আপনার কাছে। না, আমি একটা কথা বলিনি, আপনি বললেন না আমাকে, না একটা কথা বলেছি। এই একটা কথাই বলবেন, পরে বলুন না, পরে বলুন, আপনি তো ভুলে যাবেন না। আপনি কিভাবে ধরে নিলাম এই কারণে যে আজকে নাম দেখে কারোকে বোঝা যায় না দাদা, প্রথমত এটা বলেই শেষ পর্যন্ত এটাই বলবো। অলোকদা প্লিজ একটু শুনুন, অলোকদা প্লিজ শুভকে বলতে দিন, আপনাকে এতক্ষণ আমি যে ঘটনা ঘটিয়েছে তারা ভারতীয় হতে পারে না। অলোকদা প্লিজ, শুভ বলুন। প্রথমে আমি বলতে চাই যে অলোক বাবুকে আমি প্রথমে বলতে চাই যে প্রথমে তো ওনার কাছে তথ্য এবং তথ্য সংগ্রহের ব্যাপারটা ওনাদের খুবই কম। গতকাল থেকেই উত্তরবঙ্গের বন্যার পরিস্থিতি খুব খারাপ এবং গতকাল থেকেই মাঠে ময়দানে তৃণমূল কংগ্রেসের কর্মী থেকে শুরু করে জেলা সভাপতি থেকে শুরু করে বিধায়ক সাংসদরা এবং রাজ্যসভার সাংসদরাও কিন্তু ময়দানে ছিলেন। কোনো এলাকাবাসী বা কোথাও দেখেছেন যে বিধায়ক বা কোনো তৃণমূল কংগ্রেসের কারো উপরে কোন রকম যে কারো বিক্ষোভ ছিল? কিন্তু যারা আজকে ফুটেজ নেওয়ার জন্য
পায়জামা পাঞ্জাবি, সাদা পায়জামা পাঞ্জাবি পরে গলায় উত্তরীয় ঝুলিয়ে, গেরুয়া উত্তরীয় ঝুলিয়ে যারা আজকে ফুটেজ নেওয়ার জন্য, শুধুমাত্র নিজেদেরকে নেতা জাহির করবার জন্য যারা বিভিন্ন এলাকায় ঘোরার চেষ্টা করছিলেন, তারা কালকে কোথায় ছিলেন? সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভ হওয়াটা স্বাভাবিক, এবং সাধারণ মানুষ তাদের উপর যদি কোনো আঘাত করে থাকে সেটা অপ্রীতিকর অবশ্যই, কিন্তু যদি সাধারণ মানুষ করে থাকে তার ভিত্তি আছে। যারা ফুটেজ খাওয়ার জন্য প্রয়োজনে, মানুষের এই মুহূর্তে সবার প্রয়োজন তার সহযোগিতা বাদ দিয়ে যারা নিজেদের ছবি তোলার জন্য এবং নিজেকে নেতা জাহির করবার জন্য যদি কোনো এলাকায় ঘুরে বেড়ান, তাহলে সাধারণ মানুষ তাদের উপর আক্রমণ আনতে পারে। এই পরিস্থিতি স্বাভাবিক বিষয়, এবং তাদের সেটা বোঝা উচিত। তারা বিজেপি শুধুমাত্র মুখে বলা ছাড়া আর মিথ্যা কথা বলা। চালানো হয়েছে, হামলা চালিয়েছেন রোহিঙ্গারা, মুসলিমরা এই হামলা চালিয়েছেন, মানে এই হামলা বিজেপি দলটাই হচ্ছে একটা মিথ্যাবাদী দল। বিজেপি একটা মিথ্যাবাদী দল। তার কারণ যখনই কোথাও কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটে, বিজেপি তাদেরকে রোহিঙ্গা বলে প্রমাণ করে। আমি ওরা বলছি, তো আপনার যদি ক্ষমতা থাকে ওই এলাকায় গিয়ে ওই এলাকাবাসীর সামনে বলুন ওরা রোহিঙ্গা। যদি ক্ষমতা থাকে আপনি ওখানে গিয়ে বলুন। আপনার দুই নেতা বলতে গিয়েছিল, আপনার এই দুই নেতা যাদেরকে রোহিঙ্গা বলতে গিয়েছিল তারা তার প্রমাণটা পেয়ে গেছে। আমি আপনাদেরকে একটা কথা বলছি, আপনারা ঘরে বসে থাকুন, আপনারা যাবেন না। তার কারণ আপনারা যেখানেই যাবেন সেখানেই অপ্রীতিকর ঘটনা ঘটবে। আপনাদের দলটাই হচ্ছে, বিজেপি দলটাই হচ্ছে একটা জালি পার্টিতে পরিণত হয়েছে বর্তমানে। আপনাদের মিথ্যা কথা বলা আর মানুষকে ভুল আর খাওয়া দেওয়া ছাড়া আপনাদের কাছে কোনো এজেন্ডা নেই। মানুষের কাছে মাইল হবেন না। আপনারা যদি সাধারণ মানুষকে রোহিঙ্গা বলেন, সাধারণ যারা সেই এলাকাবাসীকে বলছেন রোহিঙ্গা, তা আপনাদের যে দল, সেই দলের বল করার যোগ্যতা নেই। আপনারা সাধারণ এলাকাবাসীকে বলছেন রোহিঙ্গা, যারা সেই এলাকার সাধারণ মানুষ যারা বিক্ষোভ করছে তাদেরকে বলছেন রোহিঙ্গা। যারা ঘর ছাড়া হয়েছে, যারা বন্যায় তাদের নিজস্ব জমি জায়গা সব হারিয়েছে, তাদেরকে বলছেন রোহিঙ্গা। আপনারা সাধারণ মানুষকে বলছেন রোহিঙ্গা। আপনারা কতটা নির্লজ্জ হতে পারেন। বাংলাতে আপনাদের, বাংলা কেন সারা ভারতবর্ষের মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করছে। সারা ভারতবর্ষ আপনাদেরকে প্রত্যাখ্যান করছে, বলছেন এরা ভারতবাসী নয়। যাদের ভোটে আপনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়েছে, তাদেরকে বলছেন তারা নাকি ভারতবর্ষের ভোটারই করেন না, এরা নাকি রোহিঙ্গা। প্লিজ আপনি চুপ না করলে এবার মিউট করে দিতে বাধ্য হব আমি। দেখুন, যে কোনো হামলা, যে কোনো রক্তাক্ত কিন্তু যারা সারা বছর মানুষ, সাধারণ মানুষকে রোহিঙ্গা, যারা সাধারণ মানুষকে, যে বিজেপি পার্টি সাধারণ মানুষকে, আপনারা কি এই হামলার ঘটনাকে সমর্থন করেন? যে কোনো হামলাই দুঃখজনক, কিন্তু যারা সারা বছর মানুষকে রোহিঙ্গা বলে গালিগালাজ করে, যারা সারা বছর মানুষকে তাদের জাতপাতকে গালিগালাজ করে, তাদের উপর আক্রমণ আসবে সাধারণ মানুষ করবে স্বাভাবিক। এটা তো কারা আক্রমণ করেছে সাধারণ মানুষ তারাই বলতে পারে। কিন্তু আমরা বলছি যাদের ভোটে আপনার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তাদেরকে বলছেন রোহিঙ্গা। উত্তরবঙ্গ বিজেপিকে ভোটে ভোট দিয়েছে। অলোক দা তো বলছেন যে গতকাল ঘটনার পর এই শনিবার রাতে দুদিনের বিধায়ক, উনি দুদিন আগে বিধায়ক হয়েছেন। উনি এমনই এক বিধায়ক যে তার নিজের এলাকায় কেন মার খান। উনি একটা এমন বিধায়ক যে নিজের এলাকায় যাওয়ার পর নিজের এলাকায় মার খান। ওনার বিধায়কের প্রতি মানুষের আস্থাই নেই। আপনার জলপাইগুড়ির সাংসদ, তাকে তো খুঁজে পাওয়া যায় না। এত বড় একটা দুঃখজনক পরিস্থিতি হয়ে গেল, তাদেরকে খুঁজে পাওয়া যায়। আপনার যে বিজেপির সাংসদ বিধায়ক, তারা ঠান্ডা ঘরে বসার রাজনীতি ছাড়া কোনো রাজনীতি। আমি অলোকদার কাছে আসি। প্রশ্ন নিন। আপনারা সাধারণ মানুষকে বলেন রোহিঙ্গা, আপনার সাধারণ মানুষকে বলেন রোহিঙ্গা। অনুষ্ঠান পরিচালনা করতে সহযোগিতা করুন। আমি অলোকদা আপনার কাছে আসবো। অলোকদা, শুভ যেটা বলছেন যে আপনার দলের সাংসদকে তো দেখাই যায় না, জলপাইগুড়ির সাংসদকে এলাকায় দেখা যায় না, এমন একটা বিপর্যয়ের মুহূর্তে তাদেরকে দেখা যাচ্ছে না, সাংসদ বিধায়কদেরকে দেখা যাচ্ছে না। আপনি অবশ্য দাবি করছেন যে তারা গতকালও ছিল ঘটনাস্থলে। অলোকদা, দেখা গেছে, বাস্তবেও দেখা গেছে, কিন্তু আমার যেটা বলার বিষয়, কোথায় ছিল আপনাদের সাংসদ বিধায়করা, কোথায় ছিল? অলোকদা, কি শুনতে অসুবিধা হচ্ছে? অলোকদা শুনতে পাচ্ছেন? অলোকদা, শোনা যাচ্ছে আমার কথা?
কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, হয়তো অলোকদার সঙ্গে শোনা যাচ্ছে না, অলোকদা বোধহয় শুনতে পাচ্ছেন। আমি শুভ আপনার কাছেই আসবো যে এই যে উত্তরবঙ্গের বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে উত্তরবঙ্গ, আপনি নিজেও উত্তরবঙ্গের বাসিন্দা একজন, তো এই জায়গাতে জনপ্রতিনিধিদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, তা সে শাসক দলের হোক বা বিরোধী দলের হোক, সেই জায়গাতে দাঁড়িয়ে জনপ্রতিনিধিদের এই ভূমিকাগুলোকে আপনারা কিভাবে দেখেন? দেখুন, আমাদের তৃণমূল কংগ্রেসের যারা জনপ্রতিনিধি রয়েছে তারা মাঠে ঘাটে রয়েছে, এবং যে সমস্ত জেলা সভাপতিরা রয়েছে তারা কিন্তু মাঠে ঘাটে রয়েছে, এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে। এবং আমরা নিজেরাও, আমরা দলের সাধারণ কর্মী হিসাবেও কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা এলাকায় পৌঁছেছি, প্রত্যেকটা এলাকায় আমরা ত্রাণ নিয়ে গিয়েছি, এবং আমরা প্রত্যেকটা এলাকায় নিজস্ব ক্ষমতা বলে কোথাও কোথাও আমরা ত্রাণ নিয়ে। অলোকদা শুনতে পাচ্ছেন? অলোকদা আমার প্রশ্ন নিন। অলোকদা শুভ বলছেন, শুনুন, শুভ বলছেন যে আপনাদের দলের সাংসদ বিধায়ককে এলাকায় দেখা যায় না, জলপাইগুড়ির সাংসদকে দীর্ঘদিন দেখাই যায় না এলাকাতে, আপনারা সেখানে শুধুমাত্র রাজনীতি করতে গিয়েছেন, নেতা সাজতে গিয়েছেন শঙ্কর ঘোষ, খগেন মুর্মুরা। কালকেও গিয়েছেন, আজকেও গিয়েছেন, আমি তারপরেও যদি ধরে নেই শুভদার কথাটাই সত্যি, তাহলে আমি শুভদাকে কোশ্চেন করতে চাই একটার ঘটনার। আজকে কি আমাদের সংবিধান সায় দেয় যে মারপিট করা? আপনি এই কথার উত্তর দিন তো আগে। মারপিট কোন সমস্যার সমাধান হতে পারে? আপনাকে সবার প্রথমে আপনাদের সবচেয়ে বড়, আমি আপনাকে আপনার উত্তরটা দিচ্ছি, আপনারা সাধারণ মানুষকে বলেন রোহিঙ্গা, জাত দিয়ে বিচার করেন সাধারণ মানুষকে, এটা তো সেই এলাকার সাধারণ মানুষই করতে পারে, আমাদের বলার তো কিছু নেই। এটা তো রাজনৈতিক এজেন্ডা নয়। সাধারণ মানুষ যদি কোথাও আক্রমণ করে সেটা তো সাধারণ মানুষের প্রশ্ন করতে হবে। আপনাদের প্রশ্ন করতে হবে সাধারণ মানুষকে, আপনারা সাধারণ মানুষকে রোহিঙ্গা বলেন, আপনারা সেই এলাকার ভোটারকে বলছেন রোহিঙ্গা, যাদের ভোটে আপনার প্রধানমন্ত্রী হয়েছে তাদেরকে বলছেন রোহিঙ্গা, আপনার নেতারা মায়ের খাবে না তো কি হবে? এতটা ক্ষোভ কেন জমা হবে? এই যে দেখুন, আজকে আপনার যদি সাধারণ মানুষের মধ্যে এমএলএ আপনার সাংসদ বিধায়ককে নিয়ে কেন এত ক্ষোভ? তৃণমূল কংগ্রেসের সাংসদ বিধায়করা তো রাস্তাঘাটে রয়েছে, তাদের নিয়ে সমস্যা নেই, আপনার এলাকায় আপনার সাংসদ বিধায়ককে নিয়ে ক্ষোভ কেন? তার কারণ আপনারা সাধারণ মানুষের জাতের বিচার করেন, যাদের কালকে ভাতের আগুন চাই তাদেরকে জাতের বিচার করতে গেলে স্বাভাবিক বিষয় আপনাদের এরকম আক্রমণ আসবে, স্বাভাবিক বিষয়। কে মারছে এটা কখনোই আমাদের সংস্কৃতি হতে পারে না। এই কথা তৃণমূল জোর গলা যদি বলতে পারে আমি মেনে নেব তাদের কথা। সাধারণ মানুষের কাছে মার খেয়েছে আপনার সাংসদরা, সাধারণ মানুষ জুতোপেটা করেছে আপনার সাংসদ। সেটা কখনোই জুতোপেটা করবে বা জুতো ছুটবে এটা কখনোই কাম্য নয়, কিন্তু শুভ এটাকে কখনোই সমর্থন করা যায় না। অলোকদা এবং শুভ, আমাদের আজকের আর সময় নেই, অনুষ্ঠান শেষ করতে হবে। শুভ, এই ঘটনাকে কখনোই সমর্থন করা যায় না অবশ্য। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমাদের নারদ আজ এখানে শেষ করতে হবে, তবে আমাদের পক্ষ থেকেও নিঃসন্দেহেই আমরা চাইব যে উত্তরবঙ্গের মানুষের ওপর থেকে এই দুর্যোগের ঘনঘটা দুর্যোগের কালো মেঘ কেটে যাক, আবারও স্বাভাবিক ছন্দে ফিরুক উত্তরবঙ্গ, এই আশাই রাখবো। আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।